বাবা, তোমাদের সবার ভালোবাসা দোয়া না থাকলে আমি হয়তো এই ফ্ল্যাটটা কিনতে পারতাম না। তোমাদের সকলের সহযোগিতা ছিল বলেই আমি ফ্ল্যাটটা কিনতে পেরেছি। না বাবা, এই ফ্ল্যাটের দরজাটা তুমিই খোলো। হৃদয়, আমি যতদিন বেঁচে আছি আমার ভালোবাসা আর দোয়া সবসময় তোদের সাথেই থাকবে। আজকে এই দরজাটা আমি খুলবো না। আমি জানতাম তো, আমি বুঝতে পেরেছি তোর বাবা চাচ্ছে আমি খুলি। দাও। না, আজকে এই দরজা তুমিও খুলবে না, আমিও খুলবো না। এই দরজাটা আজকে খুলবে আমার বড় বৌমা। কারণ আমার এই বড় বৌমা গত 4-4টা বছর হৃদয়কে বলে 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 এই ফ্ল্যাটটা কিনিয়েছি। হয়তো বড় বৌমার এই চেষ্টাটা না থাকলে আমরা আজকে এখানে এসে দাঁড়াতে পারতাম না। বৌমা, না, ধরো বলছি চাবিটা, তুমি খোলো দরজাটা। বাবা, তা কি করে হয়? মা যেখানে স্বয়ং উপস্থিত সেখানে আমি তো এটা করতে পারি না। আপনি বরঞ্চ চাবিটা মার হাতে দিন। দয়া দেখাচ্ছ? আমি কারো দয়া ধার ধারি না, লাগবে না তোমার দয়া। মা কি শুরু করলো? আশেপাশে মানুষজন আছে, তো কি বলবি? আজকে নতুন আমরা এই বাসায় উঠতেছি। আমি কি কারো ভয় পাই? মা তোমার ভয় পাইতে হবে না, কিন্তু আমাদের তো একটা মান সম্মান আছে। বলছি তো পারবো না। ওর স্বামী বাড়ি কিনেছে, দয়া করে আমাদের থাকতে দিবে। কি অধিকার আছে আমাদের? শোনো, এই যে অধিকারের কথা বললে না, এই অধিকারটা কেউ কাউকে হাতে ধরে দেয়ও না, নেয়ও না। এটা না ভালো ব্যবহার দিয়ে মানুষের কাছ থেকে অর্জন করে নিতে হয়। কি বললে? আমার ব্যবহার খারাপ? মা থামো না, শেষ করো, দরজাটা খুলো না মা প্লিজ। আমি যেটা বলেছি সেটাই হবে। বড় বৌমা, এই নাও চাবি, তুমি দরজাটা খোলো। বাবা বাদ দাও না, দরজাটা তুমি খোলো না প্লিজ। দেখ হৃদয়, তোরা যদি সবাই আমার কথাকে মূল্যায়ন করে থাকিস তাহলে আমি যেটা বলেছি সেটাই হবে। এই দরজা বড় বৌমাই খুলবে। এই নাও, নাও বলছি। বাবা বাদ দাও না, তুমি খোলো দরজাটা। না, বড় বৌমা খুলবে। চল খোলো। আচ্ছা, একজন খোলো তো, তাড়াতাড়ি খোলো। চল। কি হলো? তুমি দাঁড়িয়ে আছো কেন? চলো ভেতরে চলো। আমি যাব না। আমি সব বুঝতে পেরেছি। আমি তো হৃদয়কে পেটে ধরিনি, তাই আজকে আমাকে এইভাবে অপমান করা হলো। কি আশ্চর্য ব্যাপার! তো তুমি যাবে না ঠিক আছে, কিন্তু তাই বলে এখানে দাঁড়িয়ে ভ্যা ভ্যা করে কান্না শুরু। আশপাশের লোকজন দেখলে কি বলবে? প্লিজ এখানে কোনো ধরনের সিন কেন? চলো ভিতরে চলো। আরে আমাদের দুজনের জন্য, মানে বাবা মার জন্য তো একটা রুম বরাদ্দ আছে। চলো ওই জায়গায় বসে তোমার যতক্ষণ ইচ্ছা ভ্যা ভ্যা করে না, যেভাবে ইচ্ছা কান্নাকাটি করো, কোনো সমস্যা নাই। চলো চলো না প্লিজ, ওরা সবাই চলে চলো চলো। হোক চা ঠান্ডা, আমি খাবো না। শুধু কি চাই খাবে না, নাকি এই বাড়ির আর কোনো কিছুই খাবে না? ওকে ফাইন, না খাওয়া ভালো, কিন্তু তাই বলে একেবারে না খেয়ে তো থাকা যাবে না, তাহলে শরীর স্বাস্থ্য আবার ভেঙে পড়বে। আচ্ছা একটা কাজ করি, বাইরের একটা হোটেল তোমাকে ঠিক করে দিই, তুমি দুবেলা গিয়ে সেখান থেকে খেয়ে আসবে, তবে সেটা নিজের খরচে। মজা নিচ্ছ? আমার সাথে মজা নিচ্ছ? এখন তো আমি যাচ্ছি হোটেলে খেতে। কদিন পরে বড় ছেলে আর বড় বউ ছাড়া সবাইকে যেতে হবে হোটেলে খেতে। যাব, যেতে হলে যাব, কিন্তু আমরা তো যাব মনে করো ওয়েস্টার্ন, শেরাটন, এই ধরনের। এগুলো নিয়ে না তোমাকে একদম ভাবতে হবে না, আমাদের খাওয়ার ব্যবস্থা আমরা করে নেব, ঠিক আছে? মা, বাজারে যাচ্ছি, বলো তোমার জন্য কি নিয়ে যাবো। কেন রে?
তুই কেন বাজারে যাবি? বাজারে তো যাবে ফাহিম। বাবা, ফাইম তো প্রায়ই করে। আজ নতুন ফ্ল্যাটে আসলাম, আমি নিজের হাতে বাজার করে মাকে খাওয়াবো। বলো মা, কি নিয়ে আসবো? আমাকে জিজ্ঞেস করছিস কেন? যাই এবারে কর্তৃকে জিজ্ঞেস কর, তোর বউকে কে জিজ্ঞেস কর। মা, তুমি থাকতে ওকে কেন জিজ্ঞেস করবো বলো? এই জন্য জিজ্ঞেস করবি যে বাড়ির যখন তালা খুললো তখন তো ওকে দিয়ে খুলেছিস, তখন তো আমার কথা বললি না। মা, আমি না বললেও তোমার বৌমা তো বলেছিল তালা খুলতে, তুমি তো খুললে না। হয়েছে, আর বলতে হবে না, আমি সবই বুঝি। আমি তো তোকে পেটে ধরি নাই, এই জন্য বাড়ির তালাটা আমাকে দিয়ে খোলালি না। তোমাকে তালা খুলতে দেবে কে? তুমি তো একবার তালা খুললে সেটা আর বন্ধ করার কথা খেয়াল থাকে না। এই যে সকালে উঠে যে তালাটা খুলো, এটা তো মাঝ রাত পর্যন্ত একই ভাবে চলতে থাকে। সেই ভয়েই তো তোমাকে তালাটা খুলতে দেওয়া হয় না। চিল্লাই কি আর সাথে? তোমরা তো কেউ আমাকে মানুষ বলেই মনে করো না। তোমাকে মানুষ বলে গণ্য করব কিভাবে? মানুষ তো কাঁদলে চোখ দিয়ে পানি পড়ে। দেখি দেখি দেখি, তোমার আঁচলটা সরাও তো দেখি, তোমার চোখ দিয়ে পানি বের হচ্ছে কিনা। কই, তোমার তো চোখে এক ফোঁটাও পানি নেই। আহা বাবা, তোমরা যে কি করো না, মাকে সহজ সরল পেয়ে তোমরা সারাক্ষণ মায়ের পেছনে লেগে থাকো। মা, বাদ দাও তো সব, এখন বলো কি নিয়ে আসবো, মাছ না মাংস? ভালো সিনার গরু পাওয়া যাবে? আর রুই মাছ? কেন পাওয়া যাবে? অবশ্যই পাওয়া যাবে। না 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 না, ওইসব ওই গরু রুই মাছটা আনতে হবে না, ওগুলো তো অনেক দাম। এখন তো যা খেতে হবে সবকিছু হিসাব করে, কারণ তুই তো এই বাড়িটা লোনে কিনেছিস, তাই না? তুই তো অনেক দেনা, এই দেনাগুলো পরিশোধ করতে হবে না? এখন থেকে একদম হিসাব করে খেতে হবে। হবে বাবা, সবের থেকে আমার মায়ের মুখের হাসি অনেক দরকার। আমি আজকে আমার মায়ের জন্য ঝোড়া রুই সিনার মাংস নিয়ে আসবো। তাহলে আমি তাহলে নিয়ে আসি। হ্যাঁ, এই বলো না, গরুর মাংসকে ঝোল করবো নাকি মাছ ভুনা করবো? তোমাকে দেখলে আমার কি মনে হয় জানো? তোমার ওই চোখ দুটো না একদম আকাশের মতো, মানে সেখানে কখন মেঘ লাগবে, কখন বৃষ্টি আসবে, কখন রোদ উঠবে। এতদিন তোমার সঙ্গে সংসার করেও আমি না কিছুই বুঝতে পারি না। এতদিন যখন বুঝতে পারো নাই, এখনো বোঝার দরকার নেই। চা খাও বসে বসে। এই কথা বলতে বলতে চাটা খেয়ে যাও। বৌমা, তরকারিটা খুব মজা হয়েছে, আমাকে আর একটু মাছ দাও। দাও দাও দাও, বেশি করে দাও তোমার শাশুড়িকে, কারণ ওনার বড় ছেলে আজকে একেবারে মার জন্য মন ভরে বাজার করে এনেছে। নতুন বাসা, নতুন খাওয়া দাওয়া, খুব মজা হয়েছে। দাও 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 দাও, বেশি করে দাও। আহা, শুধু মাছ কেন, মাংসটাও খুব স্বাদ হয়েছে। দাও, আর ওনার জন্যই তো সব এনেছি। দাও, একটু বেশি করে দাও। ওকে মাছের মাথাটা দাও। একটু ঝোল দাও। দাও, তোমার শাশুড়িকে আর এক টুকরা দাও, খুব স্বাদ হয়েছে। মাংস দিই? আমি নিয়ে নিব। বাবা আপনার কিছু লাগবে? বাবা আপনার খাওয়া শেষ? আমার শেষ। দেখো তোমার শাশুড়ি কিছু নাই কিনা, এনে দাও। মা কিছু লাগবে? আমারও শেষ। না, বেশ বেশ, আপনি এবার বুঝি। উফ, বাড়ি থেকে আসতে একটু দেরি হয়ে গেল। বাবু, খুব খিদে পেয়েছে, তুমি খাবারটা পাও, আমি আসছি। তাড়াতাড়ি দাও, খুব খিদে পেয়েছে। হ্যাঁ হ্যাঁ। কি ব্যাপার, মাছ মাংস কোথায়? মাছ মাংস তুমি একটু এ বেলাতে কষ্ট করে খেয়ে নাও, আমি তোমাকে কালকে মাছ মাংস আবার রান্না করে খাওয়াবো। আসলে খাবার সময় ফাহিম আর মা এমন ভাবে মাছ চাইলো,
আমি না না করতে পারিনি। বুঝতে পেরেছি, আর কিছু বলতে হবে না। তুমি খেয়েছো? না, তুমি শেষ করো, আমি পরে বসবো। তোমার জন্য নিশ্চয়ই কিছুই নেই। আহ, না আছে, এই তো সবজি আছে, ডাল আছে, আমার হয়ে যাবে। বসো, আমি খাইয়ে দিচ্ছি। বসো। তোমার খাওয়াতে হবে না, আমি খেয়ে নিচ্ছি। কি ব্যাপার, হাসছো যে? না, এমনি। মাছ নেই তো কি হয়েছে, মাছের ঝোল তো আছে, তাই না? নাও ঝোল নাও। এই যে আমার দেবরজির গরম গরম চা। থ্যাংক ইউ। কি হলো, আমার দেবরের মনটা আজকে এরকম খারাপ কেন? কি হয়েছে? না ভাবি, দেখলে না, সামান্য কি একটা দরজা খোলা নিয়ে কি একটা সিন ক্রিয়েট। তুমিও তো জানো বাবা একটু একরোখা, মারও রাগটা বেশি। কিন্তু বাবা যে আজকে এত জিদ কেন করলেন? মা তো আমাদের উপর রেগে আছে, দেখবে সব ঠিক হয়ে যাবে। বাবা সবসময় সবকিছুতে একটু অতিরিক্ত রিয়েক্ট করে। কিন্তু তোমার মন তো শুধু এটার জন্য খারাপ না। কি হয়েছে সত্যি সত্যি বলো তো? চাকরি বাকরি কি ট্রাই করছো? আমার আর চাকরি, বেশ কয়েকটা চাকরির অফার আছে, কিন্তু একটু ঝামেলার জন্য কিছু করতে পারতেছি না। এই সামান্য একটা ব্যাপার নিয়ে তোমার মনটা এত খারাপ? এটা তো আমাকে বললেই হতো, আমি তো এখনো আছি, তাই না? আমি তোমার ভাইয়ের কাছে বলে এটার কোনো একটা সুরাহা বের করে দিচ্ছি। যাও যাও যাও, এখন ফ্রেশ হয়ে ফ্রেন্ডদের সাথে আড্ডা দিয়ে আসো, মনটা ভালো লাগবে। থ্যাংক ইউ ভাবি। ইটস ওকে। তুমি এসছো? হ্যাঁ, আসলাম। আজকের দিনটা তাহলে তোমার ভালোই কাটবে। সবকিছু মিলে ঠিকঠাক। বাসায় ঢোকার শুরুতেই মায়ের বকা খেলে, আর দুপুরে গরু মাংস মাছ রান্না হলো, ঝোল দিয়ে ভাত খেলে। ভালোই কেটেছে। এটা কিন্তু বিশ্ব রেকর্ড, বলো। তাতে কি, ঝোলকে আমি একা খেয়েছি? ঝোল তো তুমিও খেয়েছো। তবে কি জানো, আমি ঝোল দিয়ে খেয়েছি এটা নিয়ে আমার মনে কোনো কষ্ট নেই, কিন্তু তোমার জন্য আমি একটু মাছ মাংস কিছুই তুলে রাখতে পারিনি। আই এম সরি গো। আমাকে এত ভালোবাসো, সত্যি এই যুগে তোমার মতো মেয়ে পাওয়া ভাগ্যের ব্যাপার। আমি অনেক ভাগ্যবান। তোমার মতো স্বামী পেয়ে আমিও অনেক ভাগ্যবান। আচ্ছা, এখন চট জলদি 1000 টাকা দাও তো। হঠাৎ এভাবে 1000 টাকা চাইলে? আমি আমার জন্য চাইনি, ফাহিম তখন বলছিল ওর সিভি না কি সব বানাতে হবে, 1000 টাকার মতো লাগবে। ও আচ্ছা, ঠিক আছে, দাঁড়াও, দিচ্ছি। নাও। ঠিক আছে, তাহলে তুমি বসো, চা খাবে? বলে ভালোই হয়। ঠিক আছে, তুমি বসো, আমি এক্ষুনি করে দিচ্ছি। কি ব্যাপার, আজকেও মন খারাপ? তোমার চা, চাকরি টাকরি কিছু খুঁজে পেলে? দেখতেছি এখন। আচ্ছা শোনো, তোমার ভাইয়ের কাছ থেকে সকালবেলায় টাকাটা রেখেছিলাম, এটা রেখে দাও, আমার কাজে আসবে। আরে এত লজ্জা পাচ্ছ কেন? আমি তো ভাবি না, রাখো। চাটা খাও, আমি আসছি। হ্যাঁ, কাজ পড়ে আছে। কিরে ভাইয়া, কি করছিস? আচ্ছা, ভাবি দেখলাম তোর টাকা দিল, কিসের টাকা রে? কেন টাকা দিবে? চাকরি ইন্টারভিউর জন্য বেরোতে সিভিটিভি বানাতে হবে, ফর্ম ফিল আপ করতে হবে, একটু টাকা পয়সার দরকার ছিল তাই। ওসব সিবিটিভি বানিয়ে তোমার কিচ্ছু হবে না, তোমার দ্বারা ওসব চাকরি টাকরি হবে না, শুধু শুধু সব টাকা খরচ করার ধান্দা। এই তুই কি আমার এখানে জ্ঞান দিতে আসছস? এমনিতে ভাইয়া প্লট কিনতে গিয়ে অনেক টাকা লোন নিছে, তার মধ্যে তুই সব টাকা খরচ করাচ্ছিস। আর কিছু বলবি? কি আর বলবো,
তোর ধারা না ওইসব চাকরি টাকরি কিছু হবে না, বুঝলি? অযথা টাকাগুলো নষ্ট করিস না। গেলাম। এসব কি? স্যার, আপনার জন্য সামান্য উপহার নিয়ে এসেছি স্যার। ভাবলাম আপনি নতুন বাসে উঠেছেন, তাই আপনার জন্য নিয়ে আসলাম স্যার। ঘুষ দিতে এসছেন? ছি ছি, ঘুষ বলছেন কেন? এটা তো সামান্য উপহার স্যার। ঘুষটা তাহলে কি? না মানে আমি ভেবেছিলাম স্যার। কি ভাবলেন? নতুন বাসায় উঠেছি, আমার টাকা পয়সা শেষ হয়ে গেছে, আমি ফকির হয়ে গেছি, আর সেই সুযোগে আমাকে আপনি ঘুষ দিতে এসছেন? দেখুন স্যার, আপনি কিন্তু আমাকে ভুল বুঝছেন স্যার। কি ভুল বুঝবো? কি ভুল বুঝবো? দেখুন, আমি আপনার সাথে খারাপ ব্যবহার করার আগে আপনি এগুলো নিয়ে চলে যান প্লিজ। আমার কোম্পানি আর যে পর্যায়ে এসেছে স্যার, সব অবদান আপনার স্যার। আমার অফিসে এখন 200 জন স্টাফ কাজ করে স্যার। আজও পত্রিকাতে বিজ্ঞাপন দিয়েছি স্যার নতুন লোক নেওয়ার জন্য স্যার। উপরে আল্লাহ আর নিচে আপনার কাছে আমি কৃতজ্ঞ স্যার। তাই ভাবলাম কৃতজ্ঞতা প্রকাশের জন্য আপনার উপকারে যদি আমি একটু আসতে পারি, এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার। প্লিজ স্যার, দয়া করে আপনি আমাকে ভুল বুঝবেন না প্লিজ। আর কথা বাড়াবেন না। এই অর্ডারগুলো পেয়েছিলেন সম্পূর্ণ আপনার যোগ্যতায়, আপনার সততায় এবং আপনার পরিশ্রমে। আপনি অন্যের থেকে সব থেকে ভালো প্রোডাক্ট আমার কাছে ডেলিভারি দিয়েছেন। আর আমি আপনাকে অর্ডারগুলো দিয়েছিলাম সম্পূর্ণ আমার কোম্পানির স্বার্থে, আমার পার্সোনাল কোনো স্বার্থে না। আর এজন্য আমি কিছু চাইও না। প্লিজ আপনি আসুন। দেখুন স্যার, স্যার আপনি আমার কাছে স্যার আদর্শ স্যার। আপনার জন্য আমি এতগুলো অর্ডার পেয়েছি স্যার। প্রত্যেকটি কোম্পানিতে আমি যখন ফাইল সাবমিট করতে গেছি, সবাই আমার কাছে ঘুষ চেয়েছে, টাকা চেয়েছে স্যার। একমাত্র আপনি যে কখনো কোনো টাকা দাবি করেননি স্যার। ভাবলাম আপনার এই বিপদের দিনে যদি আপনার পাশে থাকতে পারি, এটা জাস্ট একটি কৃতজ্ঞতা প্রকাশের মাধ্যম স্যার। কিন্তু আপনার কাছে যে আমি এত নিচে নেমে যাব আমি বুঝতে পারিনি স্যার। স্যার, আপনার কাছে শুধু এতটুকুই আমার অনুরোধ স্যার, প্লিজ আমাকে ভুল বুঝবেন না স্যার। আমি তো আসি স্যার। ব্যাগটা নিয়ে যান প্লিজ। মা, 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 একটা গুড নিউজ আছে। কি? শোনো মা, কি হয়েছে? এরকম পাগলামি করছিস কেন? আমার না চাকরির ইন্টারভিউ মেসেজটা চলে এসেছে। তাই? আলহামদুলিল্লাহ। আরে বাহ, এটা তো অনেক খুশির সংবাদ। জানো, আমি জানতাম তোমার যে জব মেলটা চলে আসবে, এটা আমি একদম শিওর ছিলাম। তুমি জানতে কিভাবে মেসেজ আসবে? আহ, না মা, আসলে অনেকগুলো অ্যাপ্লাই করেছে তো, একটা না একটা তো হয়েই যেত, তাই বললাম আর কি। বাহ, দেখি তোর মেলটা দেখি। আচ্ছা, এই খুশিতে একটু মিষ্টি আনাও না। মিষ্টি? আরে সবে তো গাছ লাগিয়েছো, আগে ফল ধরুক। মানে কি? আরে আগে চাকরিটা তো হোক। সবে তো তোমার ছেলের ইন্টারভিউ দেওয়ার জন্য একটা মেল এসেছে। এইরকম মেল আরো 100টা ছেলের কাছে যাবে, তার মধ্যে থেকে বেঁচে হয়তো 2-1জনকে নিবে। তাহলে ও আমাকে এত খুশি হয়ে খবরটা দিল কেন? আরে ও তো একটা গাধা। আরে সবে তো ইন্টারভিউ দেওয়ার জন্য মেল এসেছে, আর ও কি মনে করছে ওর চাকরি হয়ে গেল? গর্ধব কোথাকার, এই ব্রেন নিয়ে আবার ও চাকরি করবে? হ্যাঁ ভাবি, ভাইয়ার তো অনেক জায়গায় অনেক পরিচিত লোকজন আছে, ভাইয়া কি কিছু একটা করে দিতে পারবে না? আচ্ছা, তোমার কোম্পানির নাম কি? স্টিল টেক ইন্ডাস্ট্রিজ। আরে হ্যাঁ, এটা তো তোমার ভাইয়ের পরিচিত। আমরা নতুন যেদিন এই বাসায় শিফট করলাম, সেদিন ওই কোম্পানি থেকে একজন এসেছিলেন তোমার ভাইয়ের সাথে কথা বলতে। কি ব্যাপার, তোমরা সবাই এখানে? খুবই খুশির সংবাদ আছে, ফাহিমের তো জবের জন্য ইমেল চলে এসেছে। বাহ, তো ভালো সংবাদ। কোথা থেকে? ফাইভের ইন্টারভিউ মেসেজ এসেছে। ওই কোম্পানিটা নাকি তুই চিনিস, একটু দেখ না বাবা বলে, যদি কিছু হয় সে ফোন করে দে না। আচ্ছা, কই দেখি মেলটা। তুই কি সিভিতে লিখেছিলি তুই আমার ভাই? ভাই, আমি তো আসলে জানতাম না যে কোম্পানি তোমার পরিচিত। ভাবি কোম্পানির নাম শুনেই বলে ফেললো তোমার নাকি পরিচিত। আমরা নাকি এই বাসাতে যেদিন উঠেছিলাম ওদিন থেকে উনি রাতের বেলা আমাদের বাসায় এসেছিলেন। তুমি ভাই একটু বলে দাও না ওনাকে। আমি কোনো ফোন টোন করতে পারবো না।
কি বলো ভাই, কত অপরিচিত মানুষজনকে তুমি রেসপন্সিবল সাইন করে দিচ্ছ, আমার বেলায় কেন করতে পারবো না? তুই আমার ভাই না হলে আমি তোর জন্য রেসপন্সিবল সাইন করতাম। সব থেকে বড় ব্যাপার ছিল তারা যোগ্য ছিলেন, সবাই গ্রাজুয়েট ছিলেন, তোর মতো অযোগ্য না। যোগ্যতার কথা অনেক পরে ভাইয়া, আমি কি এখন তোমার ভাই হয়ে অপরাধ করে ফেললাম? শোন, নিজের যোগ্যতায় যেহেতু ইন্টারভিউ লেটারটা পেয়েছিস, চাকরিটাও নিজের যোগ্যতায় পাবি, এত চিন্তা করিস না। ফোন করবি না? বললাম তো আমি করবো। ঠিক আছে বাবা, ফোন না করে না করবে। তোর কপালে যদি চাকরিটা লেখা থাকে তোর চাকরি এমনি হবে, ওর সুপারিশ লাগবে না। আমি দরখাস্ততে তোমার নাম ঠিকানা দেখে বুঝতে পেরেছিলাম যে তুমি হৃদয় সাহেবের ছোট ভাই। তাই এই চাকরিটা করার যোগ্যতা তোমার না থাকলেও আমি তোমাকে ইন্টারভিউর জন্য ডেকেছি। কিন্তু স্যার এই চাকরিটা আমার খুব প্রয়োজন। দেখো, যার দয়ায় আমার এই সব সম্পত্তি হয়েছে, ইন্ডাস্ট্রি দাঁড়িয়েছে, তার ভাইকে আমি সামান্য গোডাউন ম্যানেজারের পদে চাকরি দিয়ে তো হৃদয় সাহেবকে আমি ছোট করতে পারি না। কিন্তু স্যার এই পদে আমার চাকরি করতে কোনো প্রবলেম নেই। তোমার প্রবলেম না থাকলেও আমার আছে। তুমি কাল থেকে আমার এই সমস্ত কোম্পানির অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে জয়েন করছো। থ্যাংক ইউ স্যার। আমি যে আপনাকে কিভাবে ধন্যবাদ জানাবো? আমাকে ধন্যবাদ দেওয়ার কিছু নেই, শুধু এতটুকু জেনে রেখো তোমার ভাই হৃদয় সাহেব অনেক বড় মাপের একজন মানুষ, অনেক বড় মনের একজন মানুষ, খাঁটি মানুষ, সৎ মানুষ। তিনি চাইলে তো আমি আমার সব সম্পত্তি তাকে দিয়ে দিতে পারি, যার জন্য আমি আজ এই পজিশনে এসেছি, কিন্তু আমি জানি তিনি নিবেন না। তবে তুমি কিন্তু অনেক লাকি একজন মানুষ যে এইরকম একটা বড় ভাই পেয়েছো, আর আমি পেয়েছি একজন মেন্টর। যাই হোক, কংগ্রাচুলেশনস, কালকে থেকে তুমি জয়েন করছো। থ্যাংক ইউ। এখন আসার সময় হলো তোমার? কয়টা বাজে? হ্যাঁ, সেই সকালবেলা তুমি ইন্টারভিউ দিতে গেছো, এখন তো দুপুর হয়ে গেছে, এখন তোমার আসার সময় হলো? আর বাবা, তো ইন্টারভিউ দিতে গেলে ইন্টারভিউতে টাইম লাগবে না? আচ্ছা বাদ দাও না সব কথা, আজকে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। রাখো তোমার সারপ্রাইজ, তুমি আমাকে কি সারপ্রাইজ দিবা? আমার সারপ্রাইজের কথা শুনে না তোমার চোখ কপালে উঠে যাবে। তাই নাকি? তুমি আবার আমার কি সারপ্রাইজ দিবে? বাবা আমার বিয়ে ঠিক করছে। বিয়ে ঠিক করবে না কেন? তোমাকে আমি কতবার বলছি যে আমার বাবার সাথে দেখা করতে চাও, তুমি তো কিছুতেই রাজি না। আগে চাকরি পাবা, তারপর আমার বাবার সাথে দেখা করতে যাবো। আর এখন আমার বাবা কালকেই আমার বিয়ে ঠিক করছে, বাবার পছন্দের ছেলে। আমি এখন আমার বাবার পছন্দের ছেলেকে বিয়ে করতে পারবো না। এখন তুমি কি করবা তুমিই জানো, আমাকে আজকে তোমার বিয়ে করতে হবে। একটা তো সবকিছু হয়ে গেল, আমি কালকেই তোমার বিয়ে করবো। মানে আমি তো তোমার এই সারপ্রাইজের কথাটাই বলতে চেয়েছিলাম, আমার আজকে চাকরি হয়ে গেছে। ও মাই গড, তোমার চাকরি হয়ে গেছে? সিরিয়াসলি? হ্যাঁ। কিন্তু সত্যি বলতেছো তো তুমি আমাকে বিয়ে করবে? আমার তো এইটাই সমস্যা ছিল, আমার চাকরি ছিল না বলে আমি তোমার বিয়ে করতে পারতেছি না। এখন আমার চাকরি হয়ে গেছে, আমি তোমার কালকেই বিয়ে করবো। তুমি তো আমাকে আজকে কালকে বলতে বলতে ঘুরাইতেছো, তুমি তো আর এখন বিয়ে করতেছো না। তুমি কালকে সত্যি বিয়ে করবে তো? বাবা এখন আর কেন ঘুরাবো, আমার তো চাকরি হয়ে গেছে। কালকে মানে কালকে ফাইন। সত্যি তো? হ্যাঁ একদম। এই মা, বাবা, এই কই তোমরা? এদিকে আসো তাড়াতাড়ি। এই মা, কি হয়েছে? আমার চাকরি হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। আমি বলেছিলাম না এই ছেলে আমার মুখ উজ্জ্বল করবে। দেখেছো, আল্লাহ আমার কথা শুনেছে। বাবা আমি দোয়া করি তুই আরো অনেক বড় হ। মা আমার চাকরি তো হয়ে গেল। কে যেন খুব বড় বড় কথা বলছিল আমার নাকি চাকরি করার যোগ্যতা নাই, তার সুপারিশ ছাড়া নাকি আমার চাকরি হবে না। কই মা, আমার চাকরি তো আটকাতে পারেনি, আমার চাকরি হয়ে গেছে। আর আরেকটা বড় কথা কি মা জানো, আমার যে চাকরি হয়েছে সেই চাকরিতে বেতন তার চাইতেও কয়েক গুণ বেশি। আরে হিংসা, সব হিংসা। বাবার শকুনের দোয়ায় কোনোদিন গরু মরে না। আরে ও তো সৎ ছেলে, ওকে আপন নাকি? ও আমার ভালো চাবে না তোর ভালো চাবে? ও কোনোদিন কারো ভালো চাইতে পারে না। আমি এইবার দেখবো আমার ছেলের তোর চাকরি হয়ে গেছে, তুই আর তোর ওই বউ কেমনে এই বাড়িতে থাকিস। বাবা তোর তো চাকরি হয়েছে বাবা, তুই একটু রেস্ট নে, আমি তোর জন্য আজকে নিজের হাতে রান্না করবো। ঠিক আছে মা, আমি তাহলে ফ্রেশ হয়ে আসি। হ্যাঁ যা। মা মিষ্টিগুলো নিয়ে যাবো। আচ্ছা।
কে মানে? আমতা আমতা করছো কেন? কে ও? তুমি দেখে বুঝতেছো না আর কি হবে? অবশ্যই আমার ওয়াইফ, আমরা বিয়ে করে ফেলছি। তুমি বিয়ে করেছো, তা আবার আমাদেরকে না জানিয়ে? দাঁড়াও। মা, বাবা, শুনছো? দেখো তোমার কাকে নিয়ে এসছে। কাকে নিয়ে আসছে? কি এই মেয়েটাকে? বাবা ফাহিম বিয়ে করে নতুন বউ নিয়ে এসছে। কি বলো ভাবি, ভাইয়া বিয়ে করে বসছে? তাই তো দেখতে পাচ্ছি। বিয়ে করে বউ নিয়ে এসছে মানে? এই তুই কাকে বলে বিয়ে করেছিস? হ্যাঁ, কি কাউকে কিছু বলা নেই, কওয়া নেই, বিয়ে করে বউ বাড়িতে নিয়ে আসলেই হলো না? আশ্চর্য, তুই মেয়েটা দেখাচ্ছ কেন? হ্যাঁ, আমার ছেলে ভালো চাকরি পাইছে, বিয়ে করে বউ নিয়ে আসছে, তোমার সমস্যাটা কোথায়? আমার সমস্যা কি? মানে না বলে কয়ে বিয়ে করে নিয়ে আসলো আর হয়ে গেল না? বুঝতে পেরেছি, আমার ছেলে ভালো চাকরি পেয়েছে, সুন্দর বউ নিয়ে আসছে, তোমার এখন চলতেছে। হ্যাঁ, এই বড় ছেলে আর বড় ছেলের বউয়ের এবার একটা শিক্ষা হবে, তার ভালো। মা, তুমি সব ব্যাপারে বড় ভাইয়া আর ভাবিকে কেন টেনানো বলো তো? তোমার সমস্যা কি? তোমার এত জলে কেন? হ্যাঁ, ওর জলে কেন জানো? কারণ ওর শরীরে মানুষের চামড়া, তোমার মতো গন্ডারের চামড়া না। বাবা থাক না, নতুন বউয়ের সামনে এখন। বৌমা, আর কতদিন এভাবে মুখ বুজে সবকিছু সহ্য করব? হৃদয়ের মা মারা যাওয়ার পরে ওকে আমি বিয়ে করে এই বাড়িতে এনেছিলাম। এই বাড়িতে আসার পর থেকে ও হৃদয়কে সহ্য করতে পারে না। আরে বাবা, ঠিক আছে, মেনে নিলাম যে ওর হৃদয়ের আপন মা না, কিন্তু আমি তো ওর বাবা। আমাকে আর কতদিন এভাবে মুখ বুজে আমার ছেলের বদনামগুলো শুনতে হবে বলো তো? কি এমন অন্যায় করেছে? ছোটবেলায় তুমি কি করেছো? তোমার ছেলে মেয়েকে তুমি ভালো মন্দ খেতে দিয়েছো, আর আমার ছেলেটাকে 2টা শুকনা রুটি আর একটু সবজি দিয়ে বাইরে পাঠিয়ে দিয়েছো। এখন বলো, আমার হৃদয় অন্যায় করেছে নাকি তুমি করেছো? তারপরে কি করেছো? তোমার ছেলে মেয়েকে তুমি ভালো স্কুলে ভর্তি করিয়েছো, আর আমার হৃদয়কে সরকারি স্কুল এবং সরকারি কলেজে পড়িয়েছো। তারপরেও কি তুমি হৃদয়কে ঠেকিয়ে রাখতে পেরেছো? পারোনি। আমার ছেলে ঠিকই ভালো রেজাল্ট করেছে, আর তোমার ছেলে মেয়ে কি করেছে? বছরে বছরে ডাব্বা মেরেছে। আরে তুমি তো আমার ছেলেটাকে পায়ে হেঁটে স্কুল কলেজে পাঠিয়েছো, আর তোমার ছেলে মেয়েকে তো বাস রিক্সা, মানে কিভাবে পাঠাবে? তারপরেও আমার ছেলেটা কোনোদিন ফার্স্ট ছাড়া সেকেন্ড হয়নি। বাবা, এখন এই মুহূর্তে ওর সামনে তো এই কথাগুলো বলার প্রয়োজন নেই, আমরা পরবর্তীতে কথা বলি। আমি একটা চাকরি পেয়েছি, আমি বিয়ে করছি, তাতে কি তুমি খুশি নও বাবা? খুশি হতে পারলে তো ভালোই হতো, কিন্তু দুঃখিত, পারলাম না। কারণ এতদিন তোর মা তোর ওই ভাবির পিছনে লেগে থাকতো, এখন কি হলো? তোর বউ আসাতে তোর মায়ের শক্তি আরো বেড়ে গেল। এখন তো যখন তখন একেবারে কোপ বসাবে। বসাবই তো, অনেক অপমান সহ্য করেছি, আর না, এই বাড়ির তালাটা পর্যন্ত আমাকে দিয়ে খুলতে দেয়নি। তুমি কি মনে করছো সেই অপমান আমি ভুলে গেছি? সেই অপমানের প্রতিশোধ আমি নিয়েই ছাড়বো। না, আপনি ব্যাপারটা এভাবে দেখবেন না। আমি কিন্তু আপনাকে বলেছিলাম সেদিন তালা খুলতে। তোমার দয়া আমি নেবো কেন? আরে ভাবি, মা তো সেদিন তালা খুলতে পারেনি, এই জন্য এখন মুখ খুলছে। তুমি মার সাথে পারবা না তো, তার থেকে ভালো চলো আমরা নতুন ভাবিকে নিয়ে ঘরে যাই। এই যে শোন, তুই তোর ভাবিকে না যতই আড়াল করতে চাস না কেন, এখন আমার ছেলে চাকরিও পেয়েছে, আমার ছেলে বিয়ে করে বউ এনেছে, এখন আমি তোর ভাই ভাবিকে দেখাবো কত ধানে কত চাল। চলো বৌমা, আমার সাথে আসো। আয় বাবা, আয়। তারপর কি বলছিলেন? খুব তো বলছিলাম, হ্যাঁ ফাইনাল তো, বিয়ে করতে পারবা তো? একদম ডিরেক্টলি বাসায় নিয়ে এসছি। হ্যাঁ, তা তো বিয়ে করেছো, কিন্তু আসার পর থেকে তোমার মা, তোমার বাবা, তোমার বড় ভাই, বড় ভাবিকে নিয়ে মানে কি ধরনের কথাবার্তা বলতেছে না, আমি না কিছুই বুঝতে পারিনি। মানে যতটুকু মনে হলো যে তোমাদের সংসারের মধ্যে একটা অশান্তি আছে। আচ্ছা, এটা কি প্রতিনিয়ত এরকম অশান্তি লেগে থাকে? ঠিক, আমি আসলে বুঝতে পারিনি যে সিচুয়েশনটা এরকম হয়ে যাবে। আর প্রথম প্রথম বাসাতে এসেও তোমার একটা এরকম সিচুয়েশন দেখে আসলে ওর দেখায় সব নষ্টের মূল না আমার মা। মানে তাহলে ফ্যামিলি যদি ঠিকঠাক মতো সুন্দরভাবে গোছগাছ করতে হয় তাহলে আমার মাকে শুধরাতাম, কিন্তু মাকে যদি শুধরাতে হয় তাহলে মার সাথে আমার রীতিমতো ঝগড়া বিবাদ করতে হবে, যেটা আমার পক্ষে করা সম্ভব না। আর আমি একা মানুষ পুরো সিচুয়েশনটা ট্যাকেলও করতে পারবো না। তুমি কি কোনোভাবে একটু মার সাথে কথা বলে মাকে একটু বোঝাতে পারবো? ঠিক আছে, তুমি কোনো টেনশন করো না, যা করার আমি করবো।
আমার মাথায় না একটা আইডিয়া আছে। আমি আমার প্ল্যান মতো কাজ করে যাব, তুমি শুধু আমার সাথে থেকো, আমাকে সাপোর্ট দিও। অবশ্যই কি করতে হবে বলো না। এখন বলবো না, সেটা তোমাকে পরে বলবো। সবকিছু সময় মতো আমি বুঝিয়ে দেবো, ওকে? ছোট বউকে আগে দাও। আর তোমাকে কি বলেছিলাম, আমাদের পক্ষ থেকে তো ওকে কিছু দেওয়া হয়নি, তোমার গলার হারটা ওকে দিয়ে দাও। হ্যাঁ নিশ্চয়ই। মিষ্টি বউয়ের জন্য মিষ্টি একটা উপহার। কি গো দেবর, তোমার পছন্দ হয়েছে? বৌমা শোনো, তোমাকে একটা কথা বলি। আজকে আমাকে খাবার দিয়েছো ঠিক আছে, এরপর থেকে তুমি আমাকে কোনো খাবার দিবে না। এখন থেকে আমার খাবার সব ছোট বৌমা দিবে। আমি ছোট বৌমার হাতেই রান্না খাবো। মা, কি বলছেন আপনি এসব? আমার হাতে খাবার খাবেন মানে? আমি রান্না করতে পারি না, তাছাড়া আমি আপনাকে রান্না টান্না করে খাওয়াতে পারবো না। ভাবির হাতে রান্না খেলে খান, না খেলে নাই। কি গো এখানে একা দাঁড়িয়ে আছো? মনটা ভালো লাগছে না, তাই একটু উপরে আসলাম। আচ্ছা, মা হঠাৎ করে এরকম একটা ডিসিশন কেন নিল বলো তো? আমরা একই পরিবারে থাকছি, একই ছাদের নিচে থেকে দুই চুলায় আলাদা রান্না করব। আমার তো ভাবলেই কান্না পাচ্ছে। মা এরকম একটা ডিসিশন কেন নিল বলো তো? মা যেটা ভালো মনে করেছে তাই করেছে। মা যদি মনে করে এই পরিবারটাকে আলাদা করে, আমাদের দুই ভাইকে আলাদা করে সে ভালো থাকবে, তাহলে আমার আর কিছু করার নেই। তুমি তো মাকে ভালো করেই চেনো, এর থেকে যদি বেশি কিছু করতে চাই তাহলে হয়তো হিতে বিপরীত হতে পারে। যাই হোক, অনেক রৌদ্র পড়েছে, চলো নিচে যাই। মা, মা, মা! কি হয়েছে? এভাবে ডাকাডাকি করছো কেন? চিল্লাচিল্লি করবো না তো কি করব? আপনার তো অনেক শখ হয়েছিল, অনেক স্বাদ হয়েছিল না যে আপনি ফ্যামিলির সবাইকে আলাদা করে দিবেন? এখন তো পরিবারের সবাই আলাদা হয়ে গেছে। এখন এই যে এই পরিবারের এই যে রান্না বান্না, ঘরের কাজ, এগুলো কে করবে? আর আমি না রান্না বান্না করতে পারি না, এগুলো আপনারই করতে হবে। কি বলো তুমি? এই বয়সে আমি এগুলো রান্না বান্না করবো, ঘরের কাজ করবো? মামু যা বলছে ঠিকই বলছে। এমনিতেই জিনিসপত্রের যে দাম, আর ও তো রান্না করতে পারে না, এটা তুমি ভালো করেই জানো। তাই রান্না বান্নার দায়িত্বটা তো কারো একজনের সামলাতে হবে, ওই সেক্টরটা তুমিই সামলাও। আর ভাবি চলে যাওয়ার পর থেকে এমনিতেও রান্না বান্না করার মতো কেউ থাকবে না, তো তুমি আগে থেকেই দায়িত্বটা বুঝে নাও, এটাই ভালো। তুইও এসব বলছিস? আমি এই বয়সে এসব কাজ করতে পারবো? তো মা বুঝতে পারতেছেন না? ফাইম তো ঠিকই বলেছে। অনেকদিন বাসায় বসে বসে খেতে খেতে তো আপনার চর্বি জমে গেছে। এখন যদি কাজকর্ম করেন তাহলে বাসার কাজগুলো হয়ে গেল, আর আপনার শরীরটাও সুস্থ থাকলো। তুমি এত বড় কথা আমাকে বলতে পারলে? কেন বলতে পারবো না মা? আপনিও তো এত বছর মুখে যা আসছে তাই বলছেন। আপনি ভাবির উপর কত অত্যাচার করছেন, ভাবি এত কষ্ট করে আপনাকে রান্না বান্না করে খাওয়াতো, তাও আপনার ভালো লাগে না, আপনি আলাদা হয়ে গেছেন। এখন আলাদা যেহেতু হয়েছেন তাহলে নিজেই রান্না বান্না করে খান, কারণ আমি তো আপনাকে কাজকর্ম করে খাওয়াতে পারবো না মা। ফাইমের বাবা, ফাইমের বাবা এদিকে আসো, শুনে যাও, এদিকে আসো। কি কি ব্যাপারটা কি? হ্যাঁ, কি হয়েছে? হইচই করে একেবারে পুরো বাড়িটাকে মাথায় তুলে ফেলেছো। এইদিকে আসো না। কি কি হয়েছে বলো বলো কি? দেখো বৌমা কি বলছে, আমি নাকি এখন থেকে সমস্ত কাজকর্ম করব। এই বয়সে আমি কি এগুলো করতে পারবো? ফাইমের বাবা, যে ছেলেকে আমি গর্ভে ধরেছি, যে ছেলেকে নিয়ে আমার এত স্বপ্ন ছিল, আমার আশা ছিল ছেলে একদিন বড় হবে, বড় চাকরি করবে, ইনকাম করবে, বিয়ে করবে, বউ আমার সেবা করবে। অথচ দেখো, সেই ছেলে আজকে চাকরি বাকরি ঠিকই করছে, 10 দিন আমাকে খাওয়াতে পারলো না। আমাকে খাওয়ানোর কোটা দিচ্ছে, আমাকে বলছে বাড়ির কাজকর্ম করতে হবে। অথচ আমি কত আশা করেছিলাম, এই ছেলের বউর নামে কত সুনাম করেছিলাম। আমি চেয়েছিলাম আমার বউ আমার সেবা করবে, আমি সবাইকে গর্ব করে বলবো আমার বউ কত ভালো, আমার ছেলে কত ভালো। দেখে যাও তোমরা, সমাজে আমার মান সম্মান আরো উঁচুতে হবে।
কিন্তু এখন এই ছেলে আমার জন্য কি করছে বলো? আর যেই ছেলেকে আমি পেটে ধরি নাই, কোনোদিন নিজের সন্তান মনে করি নাই, সবসময় দূর দূর করেছি, সেই ছেলে আমার ভালো মন্দ সবকিছু খবর রেখেছে, আমার খুশির জন্য সবকিছু করেছে। আমি তোকে বলেছিলাম না, পর কখনো আপন হয় না। আমি মিথ্যে বলেছি, আমি ভুল বলেছি, পরই আপন হয়। সব ঠিক আছে। শোনো ফাইমের মা, ওই যে একটা কথা আছে না, যে আম গাছে আম ফলই হয়, নিম গাছে নিম। কখনোই আম গাছে নিম বা নিম গাছে আম হয় না। তোমার ছেলেগুলো একটা অপদার্থ, এই কথাটা আমি তোমাকে অনেক আগেই বলেছিলাম। আমার কথাকে তো পাত্তাই দাওনি, তাদেরকে নিয়ে খুব গর্ব করতে। এখন হলো, ঠেলা সামলাও, আমাকে কেন এসব শোনাচ্ছ? তুমি ঠিক বলেছ, আমি পাপ করেছি, সেই পাপের প্রায়শ্চিত্ত তো আমাকেই করতে হবে। তুমি ঠিকই বলেছ, এমন সন্তান জন্ম দিয়ে আমি পাপ করেছি, পাপের প্রায়শ্চিত্ত তো আমাকে করতেই হবে। বেরিয়ে যা, বেরিয়ে যা এই বাড়ি থেকে। এই বাড়ি আমার বড় ছেলের, এখানে থাকার কোনো অধিকার তোর নেই। ফাইমের মা, ভাই ধরো, বাড়ির নিলামের নোটিশ আসছে, আর এই বাড়িতে আমি এখন এমনিতেও থাকতে চাই। ধরো। নিলামের নোটিশ? আচ্ছা, কই দেখি কাগজটা। দেখো, ভালো করে দেখো। দেখেছো, আমি জানতাম নিলামের নোটিশ এখন আসবে না। আর কোনটা নিলামের নোটিশ আর কোনটা বাড়ির দলিল, এইটার পার্থক্য তোমার ছেলে বোঝে না। এটা অপদার্থ। আচ্ছা, এই বাড়ির দলিল এখানে এলো কি করে? আমি তো এই দলিল ব্যাংকে রেখে সেখান থেকে লোন নিয়েছিলাম। ব্যাংকের লোন পরিশোধ না করলে তো এই বাড়ির দলিল এখানে আসার কথা না। বাড়ির দলিল এখানে আসলো কিভাবে? আমি তো লোন পরিশোধ করিনি, তাহলে লোন পরিশোধ করলো কি? ভাই আর কেউ না, আপনার ছোট ভাই ফাহিম। ফাহিম লোন পরিশোধ করেছে মানে? ও এত টাকা কোথায় পেয়েছে? নিশ্চিত নিশ্চিত ও চুরি করেছে। এই, তুই টাকা চুরি করেছিস না? না ভাইয়া, আমি কোনো চুরি করিনি। তোমার নিয়ে দেওয়া চাকরিটাই আমি সৎভাবে কাজ করে এই লোন পরিশোধ করেছি। চাকরিতে জয়েন করার পরপরই প্রথম যে প্রজেক্টে পেয়েছিলাম, সেখান থেকে কমিশনের টাকা দিয়ে পুরো লোনটা আমি দিয়ে দিতে পেরেছি। আসলে ছোটবেলা থেকে মা আমাকে তোমার কাছ থেকে এতই দূরে দূরে রাখতো, কখনো তোমার প্রতি আমার ভালোবাসাই জন্মায়নি, সবসময় ঘৃণা কাজ করতো। তাই মাকে একটু শুধরানো দরকার ছিল। আর মাকে যদি এটা না বুঝাতে পারতাম, তাহলে আমাদের পরিবারটাই টিকতো না, সব ধ্বংস হয়ে যেত। ভাই, তুমি যে আমাদেরকে এত ভালোবাসো কখনোই বুঝতে পারিনি। কিন্তু আমাদের অফিসের সোহান সাহেব আমার চোখ খুলে দিয়েছে। তোমাকে এতগুলো টাকা অফার করলো, কিন্তু তুমি টাকা না নিয়ে সেই নির্লজ্জের মতো আমার চাকরির জন্য রিকোয়েস্ট করলে। তুমি সবার সামনে বললে আমার চাকরির জন্য তুমি ফোন দিবে না, কিন্তু তুমি অগোচরে তুমি ফোন দিয়েছো। ভাই, তুমি কি মনে করো অভিনয় তুমি শুধু একাই জানো, আমি জানি না? তুমি যে আমাকে ভালোবাসো এটা আমি বুঝি না? তোমার ভালোবাসার বিনিময়ে আমরা কোনো সময় তোমাকে কষ্ট ছাড়া আর কিছুই দিতে পারিনি। বাবা, আমার ভুল হয়েছে, আমাকে মাফ করে দে। তুই নিশ্চিত আমার সন্তান, তুই আমারই সন্তান, আমাকে মাফ করে দে। মা, তুমি এসব কি বলছো? তুমি আমার মা, তুমি আমার কাছে ক্ষমা চাইছো? মা, তুমি ক্ষমা চাইলে আমার আল্লাহ আমাকে মাফ করবে না। আমি তোমার সন্তান মা, আমি ক্ষমা ভুল এগুলো কিচ্ছু জানি না। আমি শুধু চাই আমার ভাই বোন মা বাবা সবাইকে নিয়ে হাসি খুশি করে বাঁচতে চাই, সবাইকে হাসি খুশি রাখতে চাই, নিজেও হাসি খুশি থাকতে চাই, হাসতে চাই মা, হাসতে চাই। ফোন আসছে। হ্যালো, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। বাবা, বাবা, আমাদের কোম্পানি খুলে গেছে, আমি আবার আমার চাকরিটা পেয়ে গেছি। বাহ, আলহামদুলিল্লাহ। দারুণ খবর।